আজকে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু রেসিপি অনুযায়ী আমি এই মাটনটা রান্না করব, তাই চলে এসেছি দোকানে মাটন নিতে। আর যেই দোকান থেকে আমরা মাটন নিই তোমরা তো জানোই, দোকানে এসে একদম রেয়াজি পিস দেখে মাটনগুলোকে নিয়ে নিলাম পিস পিস করে। আর সেই রেসিপিটাকে আমি আজকে ফলো করার চেষ্টা করব। চলো দেখি রেসিপি অনুযায়ী কতটা পারফেক্ট বানাতে পারি। দেখো মাটন নিয়ে নিয়েছে, আর আমাদের এখানে মাটন নিলে কিন্তু চর্বি নিতেই হবে। তো ওখানে আমি দিয়ে দিলাম প্রথমে আদা রসুন বাটা, তারপর লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে এখানে আমি এটাকে মাখিয়ে নিয়েছি, তার সাথে লবণও দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নিলাম। এরপর এটাকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। আর তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়নে। ভালোভাবে এটা লাল হয়ে এলে দিয়ে দিলাম খানিকটা চিনি, তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। হালকা ব্রাউন কালার অবধি ভেজে নিয়ে পেঁয়াজটাকে তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি ম্যারিনেশনের জন্য এবং এখানে মশলা কষানোর জন্য কিন্তু দু জায়গাতেই আলাদা করে আদা রসুন ব্যবহার করেছি। এরপর ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে খানিকক্ষণ মশলার সাথে ভালোভাবে মাটনটাকে নেড়ে নেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব, প্রায় 5 মিনিট মতন। এইভাবে কষিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খোলার পর দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এবারে ভালোভাবে এটাকে কষাতে থাকতে হবে। আর তারপরে আমি এখানে কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম কালার আনার জন্য সুন্দর করে। আজকে তোমাদেরই দেয়া মাটনের রেসিপিটা আমি ট্রাই করছি। তোমাদের কাছে যদি এরকম নতুনত্ব অনেক রেসিপি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টস করে জানিও। এরপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম, আর এখন কিন্তু আরও অনেকটা জল বেরিয়েছে। এবারে একদম পুরো ঝোলটা টানা পর্যন্ত আমি এই মাটনটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমাকে এখানে আলুটা ভেজে দিতে বলা হয়েছিল, কিন্তু আমি কিন্তু এখানে আলুটা কাঁচাই ব্যবহার করছি, তার কারণ আমার মনে হয় যে আলু কাঁচা বা ভাজা কোনোটাতেই কিন্তু সেভাবে মাংসের টেস্ট পরিবর্তন করে না। এটা আমার মনে হয়, কারণ আমি অনেকদিন ধরে যেহেতু চিকেন বা মাটন রান্না করছি, এটা আমার মনে হয়, আমি তাই বললাম। যেহেতু আমি কোনো শেফ নই তাই আমার অত কিছু জানা সম্ভব না। তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টস করে জানিও। আমার মনে হয় আলুটা একটু ভেজে দিলে আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এরপরে যখন একদম কষানো হয়ে গেছে তখন আমি আরেকটু নুন পরিমাণ মতো আর তার সাথে যে মাটনের চর্বিটা ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি, আর তারপর খানিকক্ষণ ঢেকে দিলাম। দেখো একদম কিন্তু শুকনো রয়েছে। এবারে এইভাবে আমি আরো খানিকক্ষণ এটাকে কষাতে থাকবো। আর হ্যাঁ, আমাকে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দুটো গোটা সুপারি দিতে বলা হয়েছিল, বাট সুপারিটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। তবে মাটনটা যদি একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এইভাবেই সেদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে অনেক সময় সেদ্ধ করে থাকি, আজকের প্রেসারে দিলাম না। তো মাটনে জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে শাহি গরম মশলা ছিটিয়ে ব্যাস মাটনটা নামিয়ে নিলাম। একদম সিম্পল ভাবে মাটনটা রান্না করেছি, জানি না কেমন হবে, টেস্ট করে তোমাদেরকে জানাবো যে আমার কেমন লাগলো। চলো খেয়ে তোমাদের জানাবো। আর এই যে আমার মাটনের ফাইনাল লুক, তোমরাই দেখে জানাও কেমন হয়েছে। আমাদের মাটন রান্না হয়ে গেছে, আর আজকে সব থেকে আলাদাভাবে আমি মাটনটা রান্না করেছি প্রতিদিন যেভাবে রান্না করি তার থেকে। তো আজকে এর জন্য আরও বেশি করে একটু টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে, আদৌ সবার খাবার যোগ্য হয়েছে কিনা। তো এই যে প্রথমেই আমি একটা পেয়ে গেছি একদম রেয়াজি পিস, একদম চর্বিতে একদম দেখো তুলতুল তুলতুল করছে। এটাকে নামিয়ে নিই, সাথে যে বড় সাইজের একটা আলু, আর এবারে নিয়ে নেব একটু গ্রেভি। ও জাস্ট গ্রেভির কালারটা দেখো কি মারাত্মক এসছে। একটু ঢেলে নিলাম। তোমরা অনেকেই বলতে পারো যে আমরা তো পাতলা করে ঝোল কেন রাখি। তো আমাদের বাড়িতে সবাই একটু মাটনের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে, আর তারপরে যেহেতু আমরা ভিডিও করি ঝোলটা অনেকটাই বেশি লাগে। এটার একটা পুরো আলাদা টেস্ট, মানে একদম পুরো নর্মাল মশলা দিয়ে একদম পিওর যে মাটনের একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। একটু ঝোল তো নিতেই হবে, সাথে এই যে রয়েছে মাটনের চর্বি। মুখে দিতে না দিতেই পুরো মিলিয়ে গেল।
দেখো একটা নলদি পিস, এটার মধ্যে কিন্তু পুরো একদম সলিড পিস রয়েছে। দেখো কতটা নরম হয়েছে, প্রচুর পরিমাণে জুসি। দেখো এবার একটু মাটন নিয়ে একটু আলু দিয়ে বাড়িতে যতবার মাটন আনে ততবারই ভাবে মনে হয় এইবার মনে আর খেতে ভালো লাগবে না। তো মাটনটা রান্নার পরে যখন ভাতটা খেতে বসি না, খেতে পেটে ও অমৃত লাগে, অমৃত। এক কথায় জাস্ট ফাটাফাটি খেলাম, একদম সিম্পলি, একদম একটা মাটনের যে অথেন্টিক একটা টেস্ট, একটা গন্ধ পুরো একদম ভরপুর। তাই চলো আজকে এই পর্যন্তই, টাটা।